সময় যাচ্ছে এবং প্রযুক্তি অনেক আধুনিক হচ্ছে, আরো অনেক ইন্টারেস্টিং হচ্ছে। বাড়ছে সোশ্যাল মিডিয়ায় সবার আনাগোনা এবং কন্টেন্ট কনজামশনের হার আগের চাইতে অনেক বেশি বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে ঘরে ঘরে বাড়ছে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা। আর আপনি যদি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অবশ্যই ভালো একটা মাইক্রোফোন ব্যবহার করতে হবে। কিন্তু ঝামেলাটা শুরু হয় দাম নিয়ে, কারণ বেশিরভাগ প্রফেশনাল মাইক্রোফোনগুলোর দাম কিন্তু অনেক অনেক বেশি। যে সমস্যার সমাধান বয়া করে চলেছে অনেক আগে থেকে। আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনটা, শুধু হাতে না ভাই, এখানে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এবং যে আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন এতক্ষণ ধরে, সেটা কিন্তু বয়া লিঙ্ক 3 এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। যথেষ্ট ভালো মানের আওয়াজ আমার কাছে মনে হয়েছে এবং আশা করছি আপনারাও একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। আজকে আমরা এই মাইক্রোফোনের একটা ব্রেকডাউন করব। কেমন মাইক্রোফোন, সাউন্ড কোয়ালিটি কেমন, এনসি কোয়ালিটি কেমন, দাম কত, কারা কিনবেন এবং কারা কিনবেন না। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল ঠিক টু দ্য পয়েন্ট। চলেন শুরু করে ফেলি। ফিরে এলাম আমাদের রেগুলার মাইক্রোফোনের আওয়াজে এবং সবসময় যেটা দিয়ে আমরা রেকর্ড করি আর কি। বয়া লিঙ্ক 3 নতুন ইন্ট্রোডিউস হয়েছে এবং এই ব্র্যান্ডটা কিন্তু শুরু থেকেই শুধুমাত্র মাইক্রোফোনই বানায়। কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, আমার মনে হয় না যে বয়ার নামটা শোনেন নাই। এটা হইতে পারে না আসলে, কারণ সবাই টুকটাক বয়ার মাইক্রোফোন দিয়েই তাদের ক্যারিয়ার শুরু করেন। ইনফ্যাক্ট আমিও করেছি বয়া B1। ওরে ভাই, একদম লিজেন্ডারি একটা মাইক্রোফোন। অবশ্যই এখন অরিজিনাল খুঁজে পাওয়া যায় না তেমন একটা, আর অনেক পুরাতন মডেল। এনিওয়ে, এখন তো ওয়্যারলেসের যুগ, তার টানাটানি অনেক বেশি ঝামেলার, সবাই সেটা জানেন। সো ওয়্যারলেস মাইক্রোফোনগুলোর সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব বেশি ভালো হয় না। স্পেশালি আপনি যদি অনেক টাকা বেশি খরচ করতে না চান তাহলে একটা বিপদ। সঠিক মাইক্রোফোন খুঁজে পাওয়াটা একটু দুষ্করই বটে। হ্যাঁ, তার মধ্যে বয়া কিন্তু বেশ ভালো কাজ করতেছে। তারা কম দামে ভালো কোয়ালিটির সাউন্ড দেওয়ার চেষ্টা করতেছে। বয়া লিঙ্ক 3 রিসেন্টলি এসেছে, আমরা বয়া লিঙ্ক 2 নিয়েও কাজ করেছিলাম। আপনারা চাইলে আমাদের ভিডিওটা দেখে আসতে পারেন। নতুন অনেক ফিচার কিন্তু এবার এই মাইক্রোফোনে যুক্ত করা হয়েছে। এআই অ্যালগোরিদম রয়েছে, বাইরের আওয়াজ আপনি খুব সহজে কাট করে একদম পিওর ভোকাল রেডি করতে পারবেন। সেই সঙ্গে এবার রয়েছে অ্যাপ সাপোর্ট, আরও অনেক কিছু। প্রেজেন্টিং বয়া লিঙ্ক 3 এআই ওয়্যারলেস মাইক্রোফোন। 24 বিট 48 কিলোহার্জের রেকর্ড সাপোর্ট রয়েছে, এআই নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, আরও পাবেন বাটন সাইজ একটা ট্রান্সমিটার যেটা দেখতে অনেক ছোট। মাল্টি ডিভাইস সাপোর্ট পাবেন, ক্যামেরা হোক বা ফোন কানেকশন দিতে পারবেন এই একটা মাইক্রোফোন দিয়েই। রয়েছে রিয়েল টাইম মনিটরিং এর সাপোর্ট, সেই সাথে 30 ঘন্টা লং ব্যাকআপ। বক্সটা একটু বাল্কি আমার কাছে মনে হয়েছে, আর একটু ছোট হলে মনে হয় ভালোই হতো। তবে জিনিসটা দেখতে বেশ স্লিক এবং প্রিমিয়াম একটা ফিল আপনি পাবেন, বাট পকেটে করে এটা নেওয়া একটু দুষ্কর হবে। কেসটা খুললেই পেয়ে যাবেন দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার। সাথে রয়েছে একটা টাইপ সি ডঙ্গল, যে ডঙ্গলটা দিয়ে আপনি আইফোন অথবা অ্যান্ড্রয়েড যে কোনো প্ল্যাটফর্মে সাউন্ড রেকর্ড করতে পারবেন। ট্রান্সমিটারগুলো দেখতে অনেকটাই আমাদের হলিল্যান্ড লার্ক M2 মাইকের মতোই, মানে বাটন সাইজ, ফলে শার্ট বা কোট যে কোনো কিছুর সঙ্গেই অ্যাটাচ করতে পারবেন খুব সহজেই। ট্রান্সমিটারগুলো ম্যাগনেটটাও আমার কাছে বেশ ভালোই স্ট্রং মনে হয়েছে। ঝাঁকাঝাঁকি নাড়াচাড়া করার পরেও কিন্তু খুব একটা খুলে যাওয়ার ভয় নাই। সাথে দুইটা ম্যাগনেটিক ক্লিপও পেয়ে যাবেন, চাইলে এটাও ইউজ করতে পারেন। রিসিভারটা যথেষ্ট কম্প্যাক্ট আমার কাছে মনে হয়েছে, খুব বেশি কমপ্লিকেটেড না। ইন্টারফেসটা বেশ সহজ, দুই সাইডে দুইটা বাটন, একটা হচ্ছে পাওয়ার বাটন আর একটা হচ্ছে গেইন কন্ট্রোল করার জন্য, আর সেই সাথে এনসি কন্ট্রোলের জন্য ডেডিকেটেড একটা বাটন। একটা টাইপ সি পোর্টও রয়েছে যেটা রেকর্ড চলাকালেও আপনি চাইলে চার্জ দিতে পারবেন। আর এর সাথে থাকা টাইপ সি ডঙ্গলটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, 7 পিনের কানেক্টর এটা। বয়া লিঙ্ক 3 আরও একটা ভেরিয়েন্ট রয়েছে যেখানে আপনি এই লাইটনিং ডঙ্গলও পেয়ে যাবেন সাথে, বাট আমাদের এই ভেরিয়েন্টটিতে নাই, আপনি চাইলে আলাদা কিনে নিতে পারবেন। রিসিভার এবং ট্রান্সমিটার দুটাতেই ইন্ডিকেটর এলইডি লাইট রয়েছে। গ্রিন মানে এনসি অন, ব্লু মানে কানেক্টেড, আর রেড মানে মিউট। আর আছে একটা 3.5 মিলিমিটার টিআরএস পোর্ট, মানে আপনি এটা ক্যামেরা, পিসি, ল্যাপটপ লাগিয়েও রিয়েল টাইম মনিটরও করতে পারবেন। বাংলাদেশে বয়ার যত প্রোডাক্ট রয়েছে তার অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, এবং এই প্রোডাক্টটাও তাদের কাছে পেয়ে যাবেন। দাম হচ্ছে 10,500 টাকা। দেখেন, একেবারে 3-4 হাজার টাকা দামের যে মাইক্রোফোনগুলো মার্কেটে পাওয়া যায় ওয়্যারলেস, ওইগুলোতে প্রফেশনাল সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় না। বয়া আপনাকে দাম এবং কোয়ালিটি দুইটাকে একটু ব্যালেন্স করার জন্য হেল্প করে আর কি। তারপর আমি বলবো যে 10,000 10,500 টাকা বেশ ভালোই এক্সপেন্সিভ, একটা ফোনের দামের প্রায় সমান, বাট এটা একটা পার্মানেন্ট ইনভেস্টমেন্ট আমি বলবো। আপনার যদি কন্টেন্ট ক্রিয়েশন কন্টিনিউ করার ইচ্ছা থাকে তাহলে আমার মনে হয় ভালো একটা মাইক্রোফোনে
ইনভেস্ট করা উচিত। ও আরেকটা ব্যাপার, কম দামি যে মাইক্রোফোনগুলো রয়েছে ওয়্যারলেস মাইক্রোফোন, ওইগুলা কিন্তু বেশিরভাগই দেখবেন যে শুধুমাত্র ফোনে ব্যবহার করার জন্য, বাট আপনি যখন ক্যামেরাতে শিফট করবেন তখন কিন্তু সেই মাইক্রোফোন আর ইউজ করতে পারবেন না। সো এটা একটা ভালো ব্যাপার যে একই সঙ্গে ক্যামেরা, স্মার্টফোন হোক সেটা অ্যান্ড্রয়েড বা আইফোন, সব প্ল্যাটফর্মে কিন্তু আপনি ইউজ করতে পারবেন একটা মাইক্রোফোন দিয়ে, যেটা আমাদের এই যে হলিল্যান্ড লার্ক M2-তে আমরা এই সুবিধাটা পাই, কিন্তু এটার দাম তো আরও অনেক বেশি। এই মাইক্রোফোনটা 48 কিলোহার্টজ 24 বিটে অডিও আউটপুট দেয়, তার মানে যথেষ্ট ক্লিন, ক্রিস্প আর ইউজেবল অডিও পাবেন এবং পোস্ট প্রসেসিংও করতে পারবেন ইচ্ছা মতো। এটার SNR বা সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে 85 dB এবং ম্যাক্সিমাম SPL বা সাউন্ড প্রেশার লেভেল হচ্ছে 115 dB। তার মানে হচ্ছে এটা থেকে আপনি যথেষ্ট ক্লিন এবং লাউড আউটপুট পাবেন। আরেকটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আমি অনেক কোম্পানির মাইক্রোফোনে পাই নাই, সেটা হচ্ছে মাল্টি ডিভাইস সাপোর্ট করে। মানে ধরেন আপনি লাইভ স্ট্রিম করতেছেন, বিভিন্ন ডিভাইসে রেকর্ড হচ্ছে, হোক সেটা ক্যামেরা বা 2-3টা ফোন আছে সামনে, হয়তো আপনি একটা ইউটিউবে স্ট্রিমিং করতেছেন, একটা ফেসবুকে বা বিভিন্ন পেজে একই সঙ্গে। আপনি কিন্তু চাইলে আপনার যে ট্রান্সমিটার রয়েছে এর আওয়াজ 4টা রিসিভার দিয়ে রিসিভ করাইতে পারবেন এবং একই সঙ্গে সব জায়গায় সাউন্ড ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আপনি চাইলে এই রিসিভারগুলো আলাদা কিনতেও পারবেন। আর এর সবচাইতে হাইলাইটেড ফিচার হচ্ছে এইটা AI পাওয়ার্ড নয়েজ ক্যান্সেলিং। এতে থাকা DNN বা ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে প্রায় 7 লাখেরও বেশি ধরনের নয়েজ স্যাম্পল ডিটেক্ট করে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ফিল্টার করতে পারে। 2টা মোড পাবেন, স্ট্রং এবং উইক মোড। চলেন আমরা একটু আউটডোর থেকে ঘুরে আসি, তাহলে আপনারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। বয়েলিং থ্রির সাউন্ড টেস্ট করার জন্য আমরা বাইরে চলে এসেছি এবং আশেপাশে প্রচুর নয়েজ। আপনারা এখন যে আওয়াজটা শুনতে পাচ্ছেন সেটা NC অফ থাকা অবস্থায়। আমি NCটা অন করে দিলাম, এখন NCটা অন করে দিয়েছি। এখন আপনারা যে আওয়াজটা শুনতে পাচ্ছেন সেটা উইক মোডে আছে এবং এখন যে আওয়াজটা শুনতে পাচ্ছেন সেটা স্ট্রং মোডে। এখন হয়তো আপনারা ধারণা পেয়ে গেছেন স্ট্রং মোডে এটা কেমন সাউন্ড করে। সিঙ্গেল চার্জে এই প্রত্যেকটা ট্রান্সমিটার কিন্তু প্রায় 6 ঘন্টার মতো ব্যাকআপ আপনাকে দেবে। আমার মনে হয় দিস ইজ এনাফ। এবং এই বক্সেও তো ব্যাটারি রয়েছে, সেটা দিয়ে চার্জ করে আপনি সর্বমোট 30 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। সো চার্জ নিয়ে আপনার আর চিন্তা করতে হবে না। এটা অনেকটা ওই TWS এর মতো আর কি, এখন সবই এরকম হয়ে গিয়েছে। আপনি কাজ করলেন, আবার বক্সে রেখে দিলেন, ও চার্জ হওয়া শুরু করবে একা একা। এই মাইক্রোফোনটা 300 মিটার পর্যন্ত রেঞ্জ কভার করতে পারে। আপনি চাইলে অনেক দূর থেকেও এটা থেকে ডিসেন্ট অডিও রেকর্ড করতে পারবেন। এবার আসি আরও ইন্টারেস্টিং একটা ব্যাপারে। বয়া সেন্ট্রাল অ্যাপ নামক একটা অ্যাপ রয়েছে, সেটা আপনি ডাউনলোড করে এর সঙ্গে একবার কানেকশন দিলে স্মার্টফোন থেকে অনেক কিছু করতে পারবেন। আপনি অ্যাপ থেকে গেইন কন্ট্রোল করতে পারবেন, গেইন মোড সুইচ করতে পারবেন, রেকর্ডিং মোড সুইচ করতে পারবেন, সেফটি ট্র্যাক অন বা অফ করতে পারবেন, ইচ্ছামতো ইকুয়ালাইজার টিউনিং করতে পারবেন, লো কাট ফিল্টার, মোনো এবং স্টেরিও মোড দিয়ে রেকর্ড করার সুবিধা রয়েছে। ইভেন ক্যামেরার মডেল অনুযায়ী আলাদা আলাদা রিকমেন্ডেড গেইন প্রিসেটও আপনি পেয়ে যাবেন এখানে। বক্সের মধ্যেই দরকারি অনেক জিনিস আপনি পেয়ে যাবেন, যেমন উইন্ডশিল্ড, TRS কেবল, একটা সুন্দর পাউচ, টাইপ সি চার্জার কেবল ইত্যাদি ইত্যাদি। তো আশা করছি এই মাইক্রোফোনের একটা আইডিয়া আপনারা অলরেডি পেয়ে গিয়েছেন। ইনডোর আউটডোর সব জায়গায় আমরা টেস্ট করে আপনাদেরকে বোঝানোর জন্য একটু চেষ্টা করেছি। আমার মনে হয় যারা লং টাইম ইনভেস্টমেন্ট করতে চান এবং সেফ ইনভেস্টমেন্ট করতে চান, ক্যামেরা হোক, ফোন হোক, সব প্ল্যাটফর্মে একই সঙ্গে রেকর্ড করা যাবে, তাদের জন্যই মাইক্রোফোনটা ভালো একটা চয়েস হতে পারে। বাট দাম কম হলে আমার জন্য আরেকটু সুবিধা হতো আর কি, তাহলে আরও সহজে আমি রিকমেন্ড করতে পারতাম। কারণ মার্কেটে এখন প্রচুর প্রচুর ব্র্যান্ড চলে আসছে, প্রতিযোগিতা অনেক বেড়ে যাচ্ছে। সো এটা যদি 8 বা 8,500 টাকার মধ্যে কাভার করা যেত তাহলে একদম বেস্ট একটা ডিল হইতো আর কি। ভিডিও ডিসক্রিপশনে আমি গ্লোবাল ব্র্যান্ডের সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড তারা চেক করে আসতে পারেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।